হাই স্মার্ট পিপল, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবারও আপনাদের মাঝে উপস্থিত হলাম আহুস ইআরপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আহুস ইআরপি এর পারচেস মডিউল নিয়ে। পারচেস মডিউলের ডিটেলস বিষয়াদি আজ এখানে তুলে ধরা হবে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা লগ ইন করে নিই। মাশাআল্লাহ, বরাবরের মতোই আমাদের সুন্দর একটি ড্যাশবোর্ড উপস্থিত হয়েছে। পারচেস করার জন্য আমাদের পারচেস থেকে অ্যাড অর্ডারে যেতে হবে। পারচেসটি হলো একটি প্রতিষ্ঠান আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে অন্য প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় করবে। এ হলো আমাদের পারচেস অ্যাড নিউ পারচেস অর্ডার। পারচেসের ক্ষেত্রে প্রথমে অর্ডার, দেন তারপর অর্ডার লিস্ট, তারপর অর্ডার লিস্ট থেকে পারচেস। তো আমরা এখান থেকে একটা সাপ্লায়ার সিলেক্ট করি। সাপ্লায়ার কিভাবে ক্রিয়েট করতে হয় তা আমাদের অলরেডি এই বিষয়ে একটি টিউটোরিয়াল রয়েছে, আপনারা দেখে আসবেন। তারপর আকিজ গ্রুপটা সিলেক্ট করলাম। এখানে একটি ডেট রয়েছে, এই ডেটটি হলো আপনি কবে পারচেস করবেন সেই ডেট। এটা ডিফল্ট ভাবে আজকের ডেট দেওয়া থাকে। যদি কোনো প্রতিষ্ঠান পণ্যটি অনেক আগে কিনে ফেলেছে কিন্তু সেটা সফটওয়্যারে আপডেট করা হয়নি, সেক্ষেত্রে তিনি সেই ডেটটা এখানে থেকে সিলেক্ট করবেন। চুজ, এখানে ইমেজ সিলেক্ট করার অপশন রয়েছে। আমরা যখন পারচেস করব তখন ওই কোম্পানি থেকে যে ইনভয়েস পাবো সেটা আমরা আমাদের এই পারচেসে সেভ রাখার জন্য এই ইমেজ অপশনটি রয়েছে, অথবা পারচেসের খাতিরে যে সকল ডকুমেন্ট রয়েছে তা এখানে আমরা রেখে দিতে পারি। তাহলে আমরা একটি ডেমো ইনভয়েসের পিক এখানে আপলোড দিই। এরপরে প্রোডাক্ট ইনফরমেশনে আমরা কোন প্রোডাক্টটি ক্রয় করব। আমরা যখন এখানে সাপ্লায়ার সিলেক্ট করে দিব তখনই আমাদের প্রোডাক্ট লিস্টে সে সকল সাপ্লায়ারের প্রোডাক্ট শো করবে। আমরা এটি নিলাম 100 পিস। এটা আমাদের প্রাইস মূল্য কত সেটা এখানে আমরা, পারচেস মূল্য কত সেটা আমরা এখানে উল্লেখ করব। ধরলাম আমরা 15 টাকা। ডিসকাউন্ট, আমরা যদি কোনো ডিসকাউন্ট নিয়ে থাকি বা ডিসকাউন্ট পেয়ে থাকি সেক্ষেত্রে আমরা এখানে দিতে পারবো। এটা আমাদের পার্সেন্টেজে দিতে হবে। ধরেন আমরা 10% ডিসকাউন্ট দিলাম, পেয়েছি। ওদের যদি কোনো ট্যাক্স আমাদের দিতে হয় তাহলে আমরা 5% ট্যাক্স দিয়েছি পার প্রোডাক্টে। তারপর এখানে এক্সট্রা একটা কস্ট ফিল্ড রয়েছে, এক্সট্রা ফিল্ড। এখানে যদি আমাদের কোনো অন্য কিছু তথ্যের প্রয়োজন হয় সেটা আমরা দিতে পারি। অ্যাড টু প্রোডাক্ট, আরো একটি আমরা প্রোডাক্ট অ্যাড করি। এটা আমরা 100 কেজি কিনলাম, 85 টাকা কেজি। এখান থেকে আমরা যে কোনো প্রোডাক্ট ডিলিট করে দিতে পারবো। আমরা আরো একটি প্রোডাক্ট অ্যাড করি। এটা আমরা 10 পিস নিলাম, 15 টাকা পার পিস। আমরা ইচ্ছা করলে, এটা আমাদের প্রয়োজন যদি না হয় আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। ডিলিট করলে আমাদের ক্যালকুলেশন থেকে অটো রিমুভ হয়ে যাবে। এরপরে রয়েছে ডিসকাউন্ট, স্পেশাল ডিসকাউন্ট যদি আমরা কোনো পেয়ে থাকি। স্পেশাল ডিসকাউন্ট এখানে 25 টাকা বেশি আছে, আমরা এটা স্পেশাল ডিসকাউন্ট পেয়েছি কোম্পানি থেকে, তাহলে আমরা এখানে ক্যালকুলেটর ক্লিক করে সেটা স্পেশাল ডিসকাউন্টের অন্তর্ভুক্ত করতে পারি। এক্সট্রা কস্ট, আমাদের এখানে লেবার কস্ট লাগছে 100 টাকা। এরপরে পারচেস নোট, আমাদের যদি এখানে কোনো নোট লিখতে হয় তাহলে আমরা সেটা লিখতে পারি। আমরা এখানে দিতে পারি ডেলিভারি ডেট ইজ সাপোজ 1/8/2026। এটা আমরা সম্পূর্ণ পেড এর মাধ্যমে কিনেছি তাই এখানে পেড দিব। আমরা এই
ইনভয়েসের টাকাটা ওই সাপ্লায়ারকে কিভাবে দিয়েছি সেটা আমরা এখান থেকে উল্লেখ করতে পারি। এখানে আমাদের অনেক অপশন রয়েছে, ক্যাশ, মোবাইল ব্যাংকিং, মোবাইল ডিউ। আমরা ক্যাশ সিলেক্ট করলাম। এরপর আমরা কোন অ্যাকাউন্ট থেকে টাকাটা পেড করছি এখান থেকে আমরা সেটা দিতে পারবো। কিভাবে অ্যাকাউন্ট অ্যাড করতে হয় এটার জন্য আমাদের অলরেডি অ্যাকাউন্ট নামে একটি টিউটোরিয়াল রয়েছে, আপনারা দেখে আসতে পারেন। মোটামুটি এই তো আমাদের পারচেস কমপ্লিট। এখন আমরা সেভ বাটনে ক্লিক করি। সেভ বাটনে ক্লিক করলেই আমাদের পারচেস অর্ডার লিস্টে নিয়ে চলে আসলো। এই যে আমাদের যেটা আমরা পারচেস করেছিলাম, এখান থেকে আমরা সার্চের মাধ্যমে আমাদের ইনভয়েসটি সার্চ করে বার করতে পারবো। এখানে মোটামুটি সব আকিজিরই কিনেছে, এই জন্য সার্চ দিয়ে সব আকিজি আসছে। যদি আমাদের কোনো কিছু ডিলেটের প্রয়োজন হয় তাহলে আমরা ডিলেট বাটনে ক্লিক করলেই আমাদের এখানে ডিলেটের পারমিশন চাবে, ক্যান্সেলের মাধ্যমে আমরা সেটা ক্যান্সেল করে দিতে পারি, এবং যদি ডিলেটের প্রয়োজন হয় তাহলে ডিলেট দিয়ে সেটা আমরা ডিলেট করতে পারি। এরপর আমরা যদি প্রোডাক্ট ডিটেলসে যাই, আজকে যেটা কিনলাম, অর্ডার করলাম, এই তো আমাদের মোটামুটি প্রোডাক্ট ডিটেলস, আলহামদুলিল্লাহ। এখানে আবার আমরা অ্যাড নিউ অর্ডারে যেতে পারবো, অর্ডার লিস্টে যেতে পারবো, ক্যান্সেলে যেতে পারবো। আমাদের যদি এই অর্ডারের ইনভয়েস প্রয়োজন হয়, সাপোজ আমরা অর্ডারটা এন্ট্রি দিয়েছিলাম, ইনভয়েসটা প্রিন্ট করে আমাদের মালটা চলে এসেছে, আমরা আমাদের একটা কর্মীকে ইনভয়েসটা ধরিয়ে দিয়ে বললাম যে আমাদের মালগুলা চেক করে রিসিভ করতে, তখন আমরা এটা দিয়ে দিতে পারি। তারপরে এখানে টু ফর্ম সব ডিটেলস রয়েছে, প্রোডাক্ট কোয়ান্টিটি ডিটেলস রয়েছে, পেমেন্ট টাইপ, ক্যাশ পেড, ডেলিভারি ডেট, একটা ক্যালকুলেশন, এবং আমরা যেহেতু এটা অর্ডারে আছে এখনো টাকা পেড করি নাই, আসলে পরে আমরা রিসিভ অর্ডারের মাধ্যমে টাকা পেড করব, এটা আমাদের এই সফটওয়্যারের ক্ষেত্রে হবে। অর্থাৎ আমরা যখন এটাকে রিসিভ অর্ডার করে দেবো, অনেক সময় অর্ডার ক্যান্সেল করতে হয়, এই যে রিসিভ অর্ডার রয়েছে, তখনই এখানে আমাদের পেডের হিস্ট্রিটা চলে আসবে। এই আমাদের যে ইমেজটা দিয়েছিলাম সেই ইমেজটা এখানে দেখা যাচ্ছে। আমরা এটাকে জুম করতে পারছি, ভিউ করতে পারছি, আরো জুমের প্রয়োজন হলে আমরা আরো জুম করতে পারবো, এখান থেকে ডাউনলোড করতে পারবো, প্রিন্ট করতে পারবো ইমেজ। তো এখন আমরা অর্ডারটা রিসিভ করি, এই অর্ডার রিসিভ বাটনে ক্লিক করলেই অর্ডারটা আমাদের রিসিভ হয়ে যাবে। অর্ডারটা রিসিভ হয়ে গেল। এটা আমাদের ডেমো ভার্সন, তাই কিছুটা স্লো দেখাচ্ছে। তো রিসিভ করা মাত্রই দেখেন এখানে পেমেন্ট হিস্টরিটা অ্যাড হয়ে গেছে, এবং আমরা যদি এখন পারচেস লিস্টে যাই তাহলে আমরা এখান থেকে এটা দেখতে পাচ্ছি এবং এটা ডিটেলসে যেতে পারছি। এবার আমরা আরেকটি অর্ডার করব, যেটা পার্শিয়াল পেড আকারে অর্ডার হবে। চলেন আমরা এবার বম্বে সুইটের গ্রুপে যাই। এখানে আর আমরা ইমেজ দিচ্ছি না, এখান থেকে আমরা কিছু প্রোডাক্ট ক্রয় করি, 20 পিস। এটা দাম দিলাম আমরা 45 টাকা। এটা নিলাম আমরা 25 পিস, দাম দিলাম হলো 35 টাকা। পার্সেস নোট এবং এই ফিল্ডগুলো আমি আর দেখাচ্ছি না, যেহেতু অলরেডি আমরা পূর্বে বলেছি। যেহেতু আমরা এটা পার্শিয়াল পেড করব, তাই এখানে আমরা পার্শিয়াল পেডটি সিলেক্ট করি। এরপরে আমরা এখানে 500 টাকা পেড করি। পেমেন্ট মেথড বরাবরের মতো আমরা ক্যাশ সিলেক্ট করি। অ্যাকাউন্ট আমরা ক্যাশে সিলেক্ট করছি। এরপরে যদি আমরা সাবমিট বাটনে ক্লিক করি, যে বসুন্ধরার এটা আমাদের অর্ডার হয়ে গেছে। সার্চ দিলে এই যে সার্চ আমরা লিস্টে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যদি পার্সেস লিস্টে যাই তাহলে কিন্তু এটা এখনো অ্যাড হয়নি, কারণ আমরা রিসিভ করিনি। অর্ডার লিস্টে অর্ডার ডিটেলসে যদি আমরা যাই তাহলে আমরা বরাবরের মতো সবকিছু এখানে দেখতে পাচ্ছি। এবার প্রোডাক্টটি আমরা পার্শিয়াল প্রোডাক্টটি এখানেও প্রিন্ট ইনভয়েস রয়েছে, রিসিভ করি। রিসিভ করার ফলে এটা পার্শিয়াল পেড এবং আমরা যে 500 টাকা পেমেন্ট করছি সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমরা পার্সেস লিস্টে যাই তাহলে দেখেন আমাদের পার্সেস লিস্টে প্রোডাক্টটি চলে এসেছে। ডিটেলসে যাই, ডিটেলসে যেহেতু এটা পার্শিয়াল পেড ছিল, কিছু ডিউ রয়েছে,
তাই আমাদের এখানে অ্যাড পেমেন্ট অপশনটি দেখা যাচ্ছে। আমরা যদি এটাকে এখন পেমেন্ট করতে চাই, যেহেতু এটা আমরা রিসেন্ট কিনেছি, এটাকে আমরা পেমেন্ট না করি, দেখি আমাদের পার্শিয়াল পেড কোনো ডিউ আছে কিনা, আমরা সেটার ক্ষেত্রে পেমেন্ট করি। এই যেখানে আমাদের একটি পার্শিয়াল পেড রয়েছে। আমরা যদি এইখান থেকে এটা ডিটেলসে যাই, যে যদি পেমেন্ট অ্যাড পেমেন্টের মাধ্যমে আপনাদের পেমেন্ট অপশনটা দেখায়, তাহলে আমরা দেখতে পাবো এখানে টোটাল পেড হয়েছে 3000 টাকা, ডিউ রয়েছে 3650 টাকা। অ্যাড পেমেন্ট করলাম 3650 টাকা। তো আমরা এটা 3600 টাকায় আমরা কোম্পানিকে দিচ্ছি, 50 টাকা আমরা দিচ্ছি না, পেমেন্ট ক্যাশ করতেছি, অ্যাকাউন্ট ক্যাশ সিলেক্ট করলাম। তো 50 টাকা আমরা ডিসকাউন্ট হিসাবে নিতে চাচ্ছি, আমরা পেইডের ক্ষেত্রে এখানে ডিসকাউন্ট অ্যাড করতে পারবো। আমরা যদি এখানে অ্যাড করে সাবমিট দিই, তাহলে দেখুন 6750 টাকা ছিল, বিল হয়েছে 6000 টাকা, 50 টাকা ডিসকাউন্ট হয়ে গেছে। প্রথমে আমরা 3600 টাকা পেড করছি, পরে আমরা 3000 টাকা পেড করলাম। সরি, প্রথমে আমরা 3000 টাকা পেড করছি, এখন আমরা 3600 টাকা পেড করলাম, টোটাল ডিউ 0 হয়ে গেল। আমরা যে সিস্টেম স্লো দেখছি, এটা ডেমো অ্যাকাউন্ট, এই জন্য স্লো হচ্ছে। এরপরে যদি আমরা আরেকটু অর্ডার ক্রিয়েট করি, যেটা আমরা সম্পূর্ণ আনপেইড অর্থাৎ ডিউ অর্ডার ক্রিয়েট করব, সেই ক্ষেত্রে আমরা সাপ্লায়ার সিলেক্ট করি, আমরা বোম্বে সুইট এবার সিলেক্ট করি। প্রোডাক্ট আমরা এখান থেকে আলু চিপস নিলাম 10 পিস, 12 টাকা। এরপরে মিস্টার টুস্ট চিপ নিলাম 10 পিস, 12 টাকা। মোটামুটি আমাদের এই থাক। এখানে পার্সেস নোট এবং ক্যালকুলেশনের বিষয়ে আমরা অলরেডি বলেছি, আমরা এখানে আর পুনরাবৃত্তি করছি না। আমরা আনপেড সিলেক্ট করলাম, এই যে আমাদের 220 টাকা এখানে আনপেড হয়ে গিয়েছে। আমরা পেমেন্ট মেথড বরাবরের মতোই ক্যাশ সিলেক্ট করছি, অ্যাকাউন্ট বরাবরের মতোই ক্যাশ অ্যাকাউন্ট সিলেক্ট করছি। এরপর আমরা সাবমিটে যদি ক্লিক করি, তাহলে এই যে অর্ডার লিস্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের অর্ডারটি কনফার্ম হয়ে গেছে। এখন ডিটেলস বাটনের মাধ্যমে আমরা এটা ডিটেলস দেখতে পাচ্ছি, এখানে রিসিভ অর্ডার রয়েছে, ইনভয়েস প্রিন্টের অপশন রয়েছে এবং স্ট্যাটাস, নোট, পেমেন্ট হিস্টোরি, ক্যালকুলেশন সব দেখতে পাচ্ছি। আমরা যদি এখন অর্ডারটি রিসিভ করি, তাহলে ডিউ অর্ডারটি সাকসেসফুল ভাবে আমাদের পারচেস হয়ে যাবে এবং এটা পারচেস লিস্টে সম্পূর্ণ অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এরপরে রয়েছে আমাদের পারচেস রিপোর্ট। পারচেস রিপোর্টে রয়েছে প্রথমে পারচেস রিপোর্ট। আমরা যদি পারচেস রিপোর্টে যাই, তাহলে এখানে আমরা ইনভয়েস আকারে প্রতিটি রিপোর্ট দেখতে পাচ্ছি এবং নিচে রয়েছে একটি সুন্দর ক্যালকুলেশন ও রয়েছে ফিল্টারিং অপশন। আমরা যদি টুডে ডেট থেকে 1 তারিখ পর্যন্ত কত টাকা আমরা পারচেস করেছি সেটা দেখতে চাই, তাহলে ডেট টাইম সিলেক্ট করার পর গেট রিপোর্টে ক্লিক করলেই ডিটেলস চলে এসেছে। এখানে সাব টোটাল কত, ডিসকাউন্ট কত দিয়েছি, কত পেয়েছি, স্পেশাল ডিসকাউন্ট কত পেয়েছি, এক্সট্রা কস্ট কত দিয়েছি, ট্যাক্স কত টাকা দিয়েছি, টোটাল পারচেস কত, টোটাল প্রাইস কত, টোটাল পারচেস কত, টোটাল ডিউ কত। এবং এটা আমরা এর মধ্যে আমাদের কোনটা অর্ডার রয়েছে আর কোনটা আমাদের অলরেডি কেনা হয়েছে সেটা আমরা ফিল্টারিং করতে পারবো। এই যে এইগুলো আমাদের সকল অর্ডার রয়েছে। আর যদি আমরা এখানে পারচেস ক্লিক করি, তাহলে এগুলো আমাদের অলরেডি কেনা হয়ে গিয়েছে। এখন কোন সাপ্লায়ারে আমরা কিনেছি এটা যদি আমরা এখান থেকে ফিল্টার করতে চাই, গেট রিপোর্ট দিলে এই যে শুধু সেই ডেটাটাই আমরা দেখতে পাচ্ছি। এরপরে এটা আমাদের কে করেছিল, কোন এমপ্লয় করেছিল সেটা অলরেডি এখানে সেল দেখাচ্ছে, এটা ডামি ডাটা। তো এখানে যদি আমরা ইউজার সিলেক্ট করে গেট রিপোর্ট দিই, তাহলে ইউজার নামে কোনো ইউজার পারচেস করেনি বিধায় কোনো কিছুই দেখাচ্ছে না।
আমি যদি এখন পার্সেস রিসেট করি তাহলে সেটি আবার পুনরায় চলে আসছে। আমরা যদি প্রিন্ট দিতে চাই তাহলে অবশ্যই আমাদের সেট ডেট টাইম সিলেক্ট করে নিতে হবে। তো আমরা যদি টুডে ডেট দিয়ে প্রিন্ট বাটনে ক্লিক করি তাহলে দেখুন আমাদের এখানে দুইটা পেজ রয়েছে, টোটাল এখানে আমাদের একটা হিস্টোরি আমরা প্রিন্ট করতে পারছি। এরপর যদি পার্সেস ডিটেলসে যাই তাহলে এখানে আমরা কোয়ান্টিটি অনুসারে একটা রিপোর্ট দেখতে পারবো। এখানে রয়েছে পার্সেস ডেট, কে পার্সেস করছে সেইটা, পার্চার ডেট, পার্সেস স্ট্যাটাস, সাপ্লায়ার, ক্যাটাগরি, প্রোডাক্ট, কোয়ালিটি, প্রাইস, ডিসকাউন্ট, ট্যাক্স, টোটাল এবং অ্যাকশন। এখানে মেইনলি প্রোডাক্ট আকারে এটা শো করছে আমরা কোন প্রোডাক্ট কতবার কিনেছি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। কোন প্রোডাক্ট আমরা কতবার কিনেছি, কত পিস কিনেছি, কত প্রাইস, এটা ডিটেলস আমরা এখানে দেখতে পাচ্ছি, ডিসকাউন্ট ডিটেলস। এখন আমরা এখানে অ্যাকশন বাটন ক্লিক করলে প্রোডাক্টটি আমরা কোন ইনভয়েসের আন্ডারে কিনেছি সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এবং তার নিচে একটি সুন্দর ক্যালকুলেশন রয়েছে। আমরা যদি এখান থেকে ফিল্টার করি আজ থেকে 1 তারিখ পর্যন্ত আমরা কোন প্রোডাক্টটি কতবার কিনেছি গেট রিপোর্টে ক্লিক করি, তাহলে আমরা এটা ডিটেলস একটা এখানে দেখতে পাচ্ছি। আর এখানে ফিল্টারিং অপশন রয়েছে পারচেস স্ট্যাটাসের উপর নির্ভর করে, এটা আমরা অলরেডি বলেছি সাপ্লায়ার, ক্যাটাগরি, প্রোডাক্ট, এমপ্লয় দিয়ে আমরা এখানে ফিল্টার করতে পারছি। এটা আপনাদের দেখাচ্ছি না কারণ আমরা অলরেডি দেখিয়েছি। প্রিন্ট অপশনের মাধ্যমে আমরা এটা প্রিন্ট করতে পারছি। প্রিন্টের একদম ডিটেলস স্পষ্টভাবে এখানে আমরা তা দেখতে পাচ্ছি। প্রিন্টের ডেটটা আমরা দেখতে পাচ্ছি, রিপোর্টিং ডেট। এরপর যদি আমরা পার্সেস ডিউয়ে যাই এখান থেকে আমরা দেখতে পারবো কোন সাপ্লায়ার আমাদের কাছ থেকে কত টাকা ডিউ পাবে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। এখানে আমরা টোটাল প্রাইস কত টাকার কিনেছিলাম, কত টাকা পেমেন্ট করেছে এবং কত টাকা ডিউ রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা অ্যাকশন বাটনে যদি ক্লিক করি তাহলে এটার মাধ্যমে সেই সাপ্লায়ারের কাছে নিয়ে যাবে এবং এখানে পেমেন্ট অপশন রয়েছে। এই বিষয়ে আমরা আজকে আর কথা বলছি না কারণ এই সাপ্লায়ারের বিষয়ে আমাদের অলরেডি ভিডিও রয়েছে, আপনারা দেখে আসতে পারেন। এখানে ফিল্টারিং রয়েছে, আমরা ফিল্টার করতে পারবো, ফিল্টার রিসেট করতে পারতেছি এবং প্রিন্টের মাধ্যমে আমরা সেটা প্রিন্ট করতে পারছি। পেমেন্ট স্টেটমেন্ট, পেমেন্ট স্টেটমেন্টের মাধ্যমে আমরা দেখতে পারবো আমরা কোন সাপ্লায়ারকে কবে কখন কত টাকা পেমেন্ট করেছি, পেমেন্ট করার আগের প্রিভিয়াস ডিউ কত ছিল, পেমেন্ট অ্যামাউন্ট কত করেছি, এবং আমরা যদি কোনো ডিসকাউন্ট পেয়ে থাকি সেটা, এবং টোটাল অ্যামাউন্ট ডিটেলস আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ফিল্টার করতে পারছি টুডের ডেট থেকে যদি আমরা 1 তারিখ পর্যন্ত কত টাকা পেমেন্ট করেছি সেটা যদি দেখতে চাই গেট রিপোর্টে ক্লিক করলে আমরা এখানে সেই স্টেটমেন্টের ডিটেলস দেখতে পাচ্ছি এবং প্রিন্টের মাধ্যমে আমরা সেটা প্রিন্ট করার অপশন পাচ্ছি। আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের পারচেস মডিউল। তাহলে আর দেরি কেন, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের সঠিক হিসাব রাখতে আমরা আজই নিজেদেরকে ডিজিটাল করি এবং নিজেদের ডিজিটাল করার মাধ্যমে আমরা ডিজিটাল দেশ গড়ার স্বপ্ন দেখি। আজকের মতো এই পর্যন্তই। টাটা।